গত বছর পাক যোগে জালে সিআরপিএফ এর এএসআই মতিরাম জাট। এই মতিরামের সূত্রেই ষড়যন্ত্রের লিঙ্কে কলকাতায় তদন্ত এনআইএ। আর কলকাতা বন্দরের মমিনপুরে তল্লাশি চালায় এনআইএ। মতিরামের সঙ্গে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। এক ট্রাভেল এজেন্সি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। 2025 থেকেই এই সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছিল এনআইএ। সেই সন্দেহভাজনই ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি। অমিত, কিভাবে তাহলে এনআইএ এর জালে ধরা পড়লো এই রিজভি? কিভাবে তদন্ত হচ্ছিল, কিভাবে তার খোঁজ পেল এনআইএ? দেখো, গত বছর পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকে যে তথ্য সামনে এসেছিল আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রকের কাছে, যে ভারতের মাটিতে বসেই ভারতের বিভিন্ন গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছিল পাক গুপ্তচর সংস্থা বা পাক গোয়েন্দাদের কাছে, এবং তারই ট্রেল বা তারই সূত্র ধরে যখন তদন্ত শুরু করা এনআইএর তরফে, সেক্ষেত্রে গত বছর বেশ কয়েকজন এই গুপ্তচর হিসেবে যারা কাজ করছিলেন, যেমন জ্যোতি মালহোত্রা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পেহেলগাঁওতে সিআরপিএফ হিসেবে একজন কর্মরত ছিলেন মতিরাম জাট, যিনি রাজস্থানের বাসিন্দা, তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি থেকে, এবং তার সূত্র ধরেই, সেই তদন্তের সূত্র ধরেই এই জাফরের নাম উঠে আসে। কিভাবে জাফরের সন্ধান পাওয়া গেল, সেক্ষেত্রে এনআইএর তরফে দাবি করা হচ্ছে এই জাফর যেমন আমাদের দেশের বিভিন্ন তথ্য পাক নাগরিক পাক গোয়েন্দাদের কাছে পাচার করতেন, একইভাবে আমাদের দেশের বা আমাদের ভারতীয় সিম আমাদের দেশের মাটিতে বসে অ্যাক্টিভেট করে সেই সিম নাম্বার তুলে দেওয়া হচ্ছে পাক গোয়েন্দাদের হাতে, এবং পাক গোয়েন্দারা ভারতীয় নাম্বার পাওয়ার পর সেই নম্বর দিয়ে সেখানে বসে, পাকিস্তানের মাটিতে বসে, সেখানে তারা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন, এবং সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হতো তার ওটিপি সাপ্লাই করেছিলেন এই জাফর। এবং সেই তথ্য কীভাবে পেলেন এনআইএ, সেক্ষেত্রে জাটকে যে অ্যারেস্ট করা হয়েছিল, জাটের মোবাইল এক্সামিন করে পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দাদের যে তারা যে লিস্ট বা তালিকা পেয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত পাক গোয়েন্দারা ভারতীয় নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ তারা ক্রিয়েট করেছিলেন, সেই ওটিপিগুলো কিন্তু গিয়েছিল জাফরের থেকে। অর্থাৎ জাট পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে, যে সমস্ত পাকিস্তান গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তারা যে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন, সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা হয়েছিল ভারতের মাটিতে বসে। এই জাফর সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করেন, এবং সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার পরে সেই ওটিপি শেয়ার করে দিয়েছিলেন পাকিস্তানের গোয়েন্দাদের কাছে, এবং সেই সূত্র ধরেই মোবাইল ফোন, জাটের মোবাইল ফোন এক্সামিন করে যে সমস্ত নাম্বার পাওয়া গিয়েছিল, যেই সমস্ত নাম্বার ব্যবহার হচ্ছিল পাকিস্তানে বসে, সেই সমস্ত নাম্বারের ট্রেল ধরে, সূত্র ধরে দেখা যাচ্ছে যে এই জাফর তার মোবাইলে সেই সমস্ত সিম ব্যবহার করে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা বা ওটিপি ক্রিয়েট করা, এবং সেই ওটিপি তিনি শেয়ার করেছিলেন পাকিস্তান গোয়েন্দাদের কাছে। এবং এইভাবেই যে এই চক্রটা চলছিল, সেক্ষেত্রে জাফরের খোঁজে কিন্তু এর আগেও কলকাতাতে এসেছিল এনআইএর টিম। গত বছরও কিন্তু কলকাতাতে একযোগে অভিযান চালানো হয়েছিল বেশ কিছু জায়গায়, যেখানে মমিনপুর ছিল, খিদিরপুর ছিল, পাক সার্কাস এলাকা ছিল। সেক্ষেত্রে একদমই, অর্থাৎ 2025 থেকেই এই সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছিল এনআইএ, এবং সেই সন্দেহভাজন অর্থাৎ জাফর রিয়াজ ওরফে রিজভি শেষ পর্যন্ত এনআইএ এর জালে। সঙ্গে থাকুন। কলকাতায় ধৃত জাফরের স্ত্রী পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছিল জাফর। পাকিস্তানে তার সন্তানও রয়েছে। পাকিস্তানে গিয়ে পাক গোয়েন্দাদের সঙ্গে জাফরের যোগাযোগ হয়। জাফরকে আর্থিক লোভ এবং পাক নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি, অর্থাৎ লোভ দেখিয়ে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অফার দেওয়া হয়েছিল জাফরকে। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, ঠিক কি ধরনের অফার, কোন প্রলোভনের ফাঁদে পা দিয়ে জাফর এইরকম দেশবিরোধী কাজ করলো? দেখো, গত বছর যখন তদন্ত শুরু করে এনআইএ, যখন মতিরাম জাট গ্রেপ্তার হন, তখন কিন্তু মানি ট্রেলের সন্ধান উঠে আসে, হানি ট্র্যাপের সন্ধান উঠে আসে। এই মানি ট্রেলের ফাঁদেই কিন্তু পা দিয়েছিলেন এই জাফর, এমনটাই দাবি করা হচ্ছে এনআইএর তরফে। যেহেতু এই জাফরের স্ত্রী পাকিস্তানি, তার 2 সন্তান পাকিস্তানের নাগরিক, এবং একাধিকবার 2005 সালের পর থেকে একাধিকবার এই জাফর পাকিস্তানে গিয়েছে, সেখানে থেকেছে, আবার ফিরে এসছে, এবং এই যে পাকিস্তানে যাতায়াত যে ছিল তার, সেটাকে কাজে লাগিয়েছিলেন পাকিস্তানের গোয়েন্দারা, এবং জাফরকে তারা অর্থের বিনিময়ে, অর্থের প্রলোভন দেখিয়ে, অর্থ দিয়ে, এমনকি পাকিস্তানের নাগরিকত্ব তাকে দেওয়া হবে, এই প্রলোভন দেখিয়ে তাকে কাজে লাগানো হয় আমাদের দেশের বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত, বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক তথ্য তাদের পাকিস্তান গোয়েন্দাদের কাছে তথ্য তুলে দেওয়ার জন্য। এবং একই সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগানোর চেষ্টা করেন পাকিস্তানের বসে থাকা গোয়েন্দারা। কীভাবে? বিভিন্নভাবে ওটিপি মানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেক্ষেত্রে ভারতীয় নম্বর সেখানে যদি ব্যবহার করা হয়, এবং সেখানে যদি অ্যাক্টিভিটি
যদি করে, মানে ভারতের মাটিতে বসে পাকিস্তান থেকে যদি অপারেট করা হয় এই গুপ্তচরদের, তাহলে এরা যদি ধরা পড়ে তাহলে কিন্তু ইন্ডিয়া ভারতীয় নম্বর সেখানে শো করবে, সেই জায়গা থেকে তারা কিন্তু একদম। এবং আলাদা থেকে এই যাবে। পাকচর বৃত্তিতে আর কারা কারা জড়িত অনেক তথ্য এবার উঠে আসবে, কারণ জাফর পাকচর সন্দেহে তাকে গ্রেফতার করেছে এনআইএ। কলকাতা থেকে গ্রেফতার জাফর পাকচর।